হ্যালো, এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার জুতা নিয়ে শহীদ মিনারে কেন একটু বলবেন? শহীদ মিনার তো এটা। হ্যাঁ, কেন হ্যাঁ, আসছেন জুতা নিয়ে? জুতা নিয়ে। জুতা নিয়ে কেন এখানে বলেন? দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ডাক্তাররা আজকে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় শহীদ মিনারে। তাদের যে 17 দফা দাবি রয়েছে, সেই 17 দফা দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। কিন্তু আমরা দেখেছি এই অবস্থান কর্মসূচির পর অনেক ডাক্তার এই শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করেছে। আমরা একটু জানতে চাই তারা এই শহীদ মিনারে জুতা নিয়ে কেন প্রবেশ করেছে। হ্যালো, এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার জুতা নিয়ে শহীদ মিনারে কেন একটু বলবেন? শহীদ মিনার তো এটা। হ্যাঁ, কেন হ্যাঁ, আসছেন জুতা নিয়ে? জুতা নিয়ে। জুতা নিয়ে কেন এখানে বলেন? আপনাদের সাথে একটু কথা বলতে চাই, জুতা নিয়ে শহীদ মিনারে কেন? আপনারা তো ডাক্তার, আমরা শহীদ মিনার উপর উঠিনি, কিন্তু তবে একটু বলবেন। আসলে এখানে সবাই যেভাবে আসছে ওই জন্য আসা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা শহীদ মিনার উপরে এখনো উঠিনি। তবে আমরা যেটা করেছি সেটা অবশ্যই ভুল। আমরা যেটা করেছি সেটা জুতা নিয়ে শহীদ মিনারে কেন একটু বলবেন? জুতা নিয়ে শহীদ মিনারে কেন? এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু জানতে চাই শহীদ মিনারে জুতা নিয়ে উঠলেন কেন? একটু বলবেন, একটু বলবেন। আপু, একটু কথা বলবেন, শহীদ মিনারে জুতা নিয়ে কেন উঠলেন? একটু বলবেন আপনার। ভাই, একটু আমি জানতে চাচ্ছিলাম। জুতা পরা ছিল, আমি দেখেছি। না, আমরা খুলে উঠেছি আমাদের হাতে। এই জুতাগুলো কার? এই জুতাগুলো কার? এগুলো কি পায়ে থাকলে হাতে নিয়ে এসে রাখা হয়েছে। এইখানে তো রাখা যাবে না ভাই, এটা একটা সম্মানের জায়গা। আপনি কিছু বলবেন? দর্শক, আমরা আমরা ঘুরে দেখেছি এই শহীদ মিনার ঘুরে আমরা অনেক কিছু দেখেছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে এই মুহূর্তে শহীদ মিনারের উপরে ডাক্তাররা জুতা নিয়ে উঠেছেন। আমরা অনেকের কাছে প্রশ্ন করেছি যে এই ডাক্তাররা কেন শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করলেন, সেই কথাটার কেউ উত্তর দিতে পারেননি। দর্শক, আমরা একটু জানতে চাই, অনেক ডাক্তার রয়েছেন যারা আসলে তাদের সাথে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবি 17 দফা, সেই দাবি নিয়ে তারা শহীদ মিনার অবস্থান করছেন, কিন্তু তাদেরই সহকর্মী অনেক জুতা নিয়ে শহীদ মিনারে প্রবেশ করেছে। আমরা একটু এই বিষয়ে কথা বলতে চাই অনেক ডাক্তারদের সাথে। তারা জুতা নিয়ে শহীদ মিনারে প্রবেশ করেছে, তাদের এই সহকর্মীদের এই কাজগুলো আসলে কিভাবে দেখছেন তারা। আমরা একটু দেখতে চাই, কথা বলতে চাই সেই ডাক্তারদের সাথে যারা আসলে তাদের সহকর্মীরা প্রবেশ করেছেন জুতা নিয়ে শহীদ মিনারে। আপনাদের কাছে একটু জানতে চাই, আপনাদের অনেক ডাক্তার সদস্যকে আমরা দেখেছি শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করেছে, এর মূল বিষয়টা আসলে একটু কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, আমাদের হচ্ছে বাংলাদেশের লিবারেশন ওয়ারের সময় যেই স্মৃতিকে ধারণ করে আমাদের শহীদ মিনার, সেই শহীদ মিনারে আমাদের একটা রেস্ট্রিকশন আছে যে কেউ জুতা নিয়ে বেদিতে উঠতে পারবে না। কিন্তু যেহেতু এখানে একটা ম্যাসিভ পিপলের গ্যাদারিং হয়েছে, সেইখানে কিছুটা মিসম্যানেজমেন্টের জন্যই আর কি এখানে বেসিক্যালি জিনিসটা হয়েছে। এইখানে আজকে বেসিক্যালি যেই কারণের জন্য আন্দোলনটা হচ্ছে, সেইটা কোনো অধিকারের জন্য না, আমরা আমাদের ন্যায্য জিনিসটাকেই আমরা বলতে চাচ্ছি। নিশ্চয়ই এটা আপনাদের যৌক্তিক দাবি, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই আপনাদের অনেক ডাক্তার সদস্যরা জুতা নিয়ে শহীদ মিনারে প্রবেশ করেছে, যেটা আসলে দৃষ্টিকটু এবং এটা আমি মনে করি এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ। আসলে বিষয়টা আপনারা কিভাবে না, দেখেন? অবশ্যই এটা এটা আমরাও এটার সাথে আপনার সাথে একমত, কারণ যেই জিনিসটা আমাদের লতেই বলা আছে যে আমরা কখনোই শহীদ মিনারে বেদিতে উঠতে পারবো না। তো সেই দিক থেকে আমরা অবশ্যই জিনিসটাকে, আপনার কথাতে আমরা পজিটিভলি অ্যাপ্রোচ করতেছি যে জিনিসটা আমাদের দিক থেকেই আমাদের ভুল, এটা আমরা স্বীকার করি। তো আমরা অবভিয়াসলি ভবিষ্যতে যদি এরকম আমাদের যেরকম যে কোনো মুভমেন্টে আমরাও নিজেরাও আশা করি যে আমাদের যে কোনো আন্দোলনই হোক, আমরা সেখানে যাতে এই জিনিসগুলো যাতে সবসময় খেয়াল রাখি। আমরা এইটাতে কখনোই আমরা দ্বিমত পোষণ করছি না, যে বা এটাকে আমরা জাস্টিফাই করছি না যে আমরা জিনিসটা যেটা করছি সেটা ঠিক করছি। কিন্তু আমরা জিনিসটা হচ্ছে আমাদের আন্দোলনটা হঠাৎ করেই আমাদের বেসিক্যালি আন্দোলন ছিল বিএমডিসির সামনে, কিন্তু আমরা হঠাৎ করে আমাদের যে কোনো কারণে বিএমডিসি আমাদের এই আন্দোলন থাকার জন্য যেই শিডিউল দেওয়া ছিল এটা জানার পরে তারা আন্দোলনটাকে এইখানে হঠাৎ করে সাবমার্জ করা হয়। দ্যাটস ওয়াই আমরা জিনিসটাকে ওইভাবে প্ল্যান করে আমরা জিনিসটা করতে পারিনি। সেই দিক থেকে আমরা এটা অবশ্যই স্বীকার করি যে শহীদদের সম্মানে যেই আমাদের আজকের শহীদ মিনার করা, সেইখানে আমাদের দিক থেকে শহীদ বেদিতে জুতা নিয়ে ওঠা, এটা আমরা অবশ্যই স্বীকার করছি, এটা আমাদের দিক থেকে ভুল হয়েছে। তো আমরা ভবিষ্যতে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো, কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, জিনিসটাকে আমরা অতিরঞ্জিত করে দেখতে গিয়ে যেন আসল দাবিটাকে আমরা
জিনিসটাকে আমরা যাতে পেছনে না ফেলি, আমরা যৌক্তিক দাবির পক্ষে থাকবো। অবশ্যই আমাদের যে ভুলটা হয়েছে সেটাকে আমরা অবশ্যই সামনে এটাকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো। দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলতে চাই, অনেক ডাক্তার রয়েছেন, আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের কাছে জানতে চাই, আপনারা ডাক্তাররা অনেকেই শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করেছেন, সেই বিষয়টা আসলে আপনারা ডাক্তাররা কিভাবে দেখছেন? জুতা নিয়ে তো আমরা আসলে সবাই প্রথমে দেখে নাই, লক্ষ্য করে নাই, আর একদম উপর পর্যন্ত চলে যায় নাই, এখান পর্যন্ত অপেক্ষা করছিল সবাই, সবাই হচ্ছে দেখে নাই। তারপরে যখন সবাই কিছুক্ষণ পর লক্ষ্য করার পরে সবাই আমরা নিচে নেমে এসেছি। আমরা একটু কথা বলতে চাই আরো ডাক্তার যারা রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন এই যৌক্তিক 17 দাবি নিয়ে তারা আজকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশেষ করে তাদের সাথে আজকে কথা বলতে চাই। এই ডাক্তাররা জুতা নিয়ে অনেকেই প্রবেশ করেছেন শহীদ মিনারে, সেই বিষয়টা আসলে তাদের সহকর্মী হিসেবে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে বিষয়টা জানতে চাই, আপনার তো ডাক্তার, অনেক সহকর্মীদেরকে আমরা দেখেছি জুতা নিয়ে শহীদ মিনারে প্রবেশ করেছেন, সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? যে আমরা সত্যি বলতে এই বিষয়ে আমরা সত্যি দুঃখিত, কারণ হলো জাতীয় শহীদ মিনারের হচ্ছে কিন্তু দেখা গিয়েছে যে এত ভিড়ের মাঝে আর বৃষ্টির মাঝে আপনার যে হয়েছে, ওই ক্ষেত্রে যদি জুতাগুলো আমরা সাইডে রাখতাম তাহলে হয়তো মনে করেন যে আমাদের জুতাগুলো পরে 5,000 এত মানুষের মধ্যে করার জন্য আমরা সত্যি দুঃখিত। তবে এই বিষয় থেকে আমাদের মূল বিষয় থেকে সরে আসা আমার মনে হয় না উচিত আপনার। দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তারদের সাথে যারা আসলে এই 17 দফা অবস্থান কর্মসূচি পালন করছে, সেই দাবিতেই কিন্তু আজকে শহীদ মিনার অবস্থান করছে। কিন্তু আমরা দেখেছি অনেক ডাক্তারকে তারা জুতা নিয়ে প্রবেশ করেছে শহীদ মিনারের যে বেদি রয়েছে সেই শহীদ মিনার বেদিতে, সেই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, সবাই দুঃখিত, সবাই দুঃখ প্রকাশ করেছে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্যে অবশ্যই জানাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আল্লাহ হাফেজ।